শোনো ইন্দিরা, তুমি এখন অসুস্থ, তোমার হয়তো শুনতে ভালো লাগবে না, কিন্তু আমাকে বলতেই হবে। তোমার ভাগ্যের দোষেই আজকে অপূর্বকে এত ভুগতে হচ্ছে। আমার লাল চোখ দেখাবি না, তোর লাল চোখ আমি গেলে দেবো। তুই কি ভাবছিস তোর ধান্দা আমি বুঝি না? তোর পিসার ওপরে চোখ আছে। মুখটা বন্ধ কর, না হলে সেলাই করে দেবো। কার খোঁজ করছেন আপনি? ছাড়া দিচ্ছেন না কেন? হ্যালো, আমার গলাটা পছন্দ হচ্ছে না বুঝি? ইন্দু, ইন্দু, ইন্দিরা, ইন্দিরা, ইন্দিরা। আমি তো তোমাকে পুজো করতে চাই না, আমি তোমাকে প্রচন্ড ভালোবাসতে চাই। সেই জন্যই তো এই দেবীকে কিরকম রঙিন করে দিলাম। কোন শিল্পী যদি এরকম একটা মুখ দেখতে পেত না, কতবার যে কত রকম রং দিয়ে। আমি ওসব কথা মনে রাখতে চাই না, সব ভুলে যেতে চাই। যা হওয়ার হয়ে গেছে। তোমাকে তো আমি পেয়েছি, আমার আর কি চাই বলো? ইন্দিরা, ইন্দিরা, জল, একটু জল। কি বলছিসটা কি তুই রাধা? আমি সত্যি কথা বলছি। ও শালি রাধা, আমি চোখ চুয়ে বলছি মা, বিশ্বাস কর আমার কথা। চম্পি মেরে কার সঙ্গে ফোনে কথা বলছিল, আমি যেই ধরলাম তখন গদাপ করে ফোনটা নামিয়ে রাখলো। তারপর আমি ধরতে হাক পাক শুরু করলো। ও মাগি, পিসের হাফিসের পেছনে ওর হাত আছে। কাকে না কাকে ফোন করছিল, তোর তোর মনে হলো অপূর্বর জন্য ফোনটা এসেছে। শোনো, তুই আমার কথাটা শোনো। ও যদি সাদা মন হতো আমাকে মিথ্যা কথা কেন বললো তুমি বলো? বাড়ির সকলের অবস্থা দেখো, সকলে পিসের হাফিসের চিন্তায় একেবারে মরে যাচ্ছে, আর ওর হাব্বা হওয়ার ঠিক লাগছে না বলে দিলাম। হাব ভাব যেমনই হোক, আমার মনে হয় না ও এতটা সাহস পাবে বল। তুই আমার কথা বিশ্বাস করো, সত্যি কথা বলছি। আর কি একটি বাহ কেঁদে একেবারে বাসিয়ে দিল। তবুও বললো না, তবু বললো না কার সঙ্গে ফোনে কথা বলছিল। আমার মনে হয় রাধা, তুই একটু বেশি সন্দেহ করছিস জানিস তো। আরে আমি সন্দেহ করছি? ঠিক আছে, আমার কথা বিশ্বাস করো না। যখন সবকিছু ফাঁস হবে তখন বলে আমায় এসে। ওকে আর আমায় চিনিও না, ও কি জিনিস। শোনো, ওর যা হক পাকানি আছে না পিসের জন্যে, ওই পিসেকে হাফিস করেছে। যাই হোক, দেখ, তোর কথা যদি সত্যি হয় না রাধা, ও কিন্তু পার পাবে না। পুলিশকে আমরা খবর দিয়েছি, তুই দেখিস। সত্যি যদি বিশাখা কোনো যোগ সাজস করে না, ও কিন্তু পুলিশের কাছে ধরা পড়বে। ও শালি রক্তটাই কি করবো বলো মা? এই বিশাখার মতন মেয়ে ছেলেকে না আমায় চিনিও না। ও একদম ভালো না, ওকে আমি সহ্য করতে পারি না। আর সত্যি কথা, ওর জন্য যদি পিসের কোনো ক্ষতি হয় না, আমি ওকে ছাড়বো না।
চলে গেল। এরা আমার চোখটা কেন বন্ধ করে রেখেছে? ওমা, বড্ড চেষ্টা, বড্ড চেষ্টা। কিন্তু কিন্তু তোমার সঙ্গে কি দেখা হবে? কেউ শুনছেন আমার কথা? কেউ আছেন? তাহলে কি ঘরে কেউ নেই? ভাবার চেষ্টা হিরো, তোর খুব কষ্ট হচ্ছে না রে? হ্যাঁ, খুব কষ্ট হচ্ছে না? বুঝি বুঝি বুঝি, আমরা বুঝি রে তোর প্রচুর কষ্ট হচ্ছে, কিন্তু আমরা কি করবো বল? আমাদের তো কিছু করার নেই, আমাদের কিন্তু তোর মতন হাত পা বাঁধা। হ্যাঁ, তুই কেন মাঝখান থেকে সে ঝামেলা বাঁধিয়ে দিলি? সালার বদনসিব আছে পুরো। হ্যাঁ বল, কি পুলিশ তালাশ করছে? পুলিশ তো আমায় তালাশ করবেই, আমি যে পুলিশের শালা। শোন, বিহারে আমার নতুন ডেরায় মালটাকে পাঠিয়ে দিচ্ছি। হ্যাঁ, না রে, এখন আমার খালাস করতে দিল চাইছে না রে। ঠিক আছে, পুলিশ হাওয়া গরম করছে। ইন্দু নিশ্চয়ই পুলিশের সঙ্গে যোগাযোগ করেছে, কিন্তু কিন্তু পুলিশ আসা অবধি আমি কি বাঁচবো? কাকাবাবু, আর আপনি ঘোস্ট কল পাননি? না, আর কোনো ফোন আসেনি। তাহলে কি স্টেটের বাইরে নিয়ে গিয়ে তারপর? তুমি কি কিডন্যাপিং কনফার্ম করছো? কনফার্ম করছি না, অ্যান্টিসিপেট করছি। কোনো হাসপাতালে বা নার্সিংহোমে অপূর্ব মিত্র নামে কোনো উন্ডেড পেশেন্টের খবর পাওয়া যায়নি। যদি অ্যাক্সিডেন্ট হতো তাহলে খবর পাওয়া যেত। অপূর্ব ফোনও করেননি, আপনি ঘোস্ট কল রিসিভ করেছেন। যদি লোকাল গ্যাং হয় তাহলে আপনাকে যোগাযোগ করত, কিন্তু বাইরের কিডন্যাপাররা হলে ওরা আগে সেফ কাস্টডিতে নিজেদের নিয়ে যায়, তারপর যোগাযোগ করে, তারপর টাকা ডিমান্ড করে। অপূর্বকে কিডন্যাপ করবে? কে করবে? কারা করবে? মোদি,
এসব কত কিছুই তো ঘটে, আমাদের কত কেস তো রোজ ফেস করতে হয়। তাছাড়া অপূর্ব এমন একটা পেশায় আছে যেখানে এটাকে অসম্ভব বলে উড়িয়ে দেওয়া যায় না। ও তো ফটোগ্রাফি আর সোশ্যাল কিছু ওয়ার্কের সঙ্গে যুক্ত, সেখানে কি? কাকাবাবু, অপূর্বদের পেশায় কেস স্টাডি করতে যেতে হয়, সেখানে গোপনীয়তা মেনটেন করতে হয়। সেরকম কোনো কেসে যদি... আচ্ছা বৌদি, আপনি কি শুনেছেন যে অপূর্বর অফিসে কোনো গন্ডগোল হয়েছিল বা এমন কোনো ঘটনা ঘটেছিল যাতে অপূর্ব অডিট হয়েছিল? আমি সেরকম কিছু দেখিনি, সত্যি কথা আমি সেরকম কিছু দেখিনি। যাবার সময় তো হাসি মুখেই গেল অফিসে। আই সি। উনি কি বাড়ির গাড়িতে গিয়েছিলেন? না, ও ট্যাক্সিতে বেরিয়েছিল। রঞ্জিত, তুমি একটা কিছু করো। অপূর্বর কিছু হয়ে গেলে আমার ইন্দুর জীবনটা আবার বিপর্যস্ত হয়ে যাবে। অপূর্বর মাও ভীষণই ভেঙে পড়েছেন, ও কি বা আমি কি জবাব দিয়ে করব? কাকাবাবু, আপনি ইনফর্ম করার পর থেকে কিন্তু আমি এনকোয়ারি শুরু করে দিয়েছি, কিন্তু স্ট্রং কোনো এভিডেন্স বা ক্লু হাতে না আসা পর্যন্ত একটু ধৈর্য তো ধরতেই হবে। চৌধুরী স্পিকিং। হ্যাঁ বলছি। হ্যাঁ, কখন? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি আসছি। কাকাবাবু, আমাকে একটু যেতে হবে, এটা কেসের ব্যাপারে। অপূর্বর কোনো খবর পেলে নাকি? না, এটা অন্য একটা কাজ। আর এই কলকাতাটা যা হয়েছে না, একেবারে টেরোরিস্ট আর ওই পাচারকারীদের করিডোর হয়ে দাঁড়িয়েছে, রোজ একটা না একটা কিছু। ঠিক আছে, ইন দ্য মেইন টাইম আপনি যদি কোনো ঘোস্ট কল পান তাহলে কিন্তু আমাকে জানাবেন। আমি আসি তাহলে। বাবা, একটা দিন তো পেরিয়ে গেল, পুলিশ তো কোনো খবরই দিতে পারলো না। কি হবে বাবা? আমি ভাবতে পারছি না, আমি ভাবতে পারছি না। একটা গোটা রাত চলে গেল, অপূর্বর কোনো খোঁজ পাওয়া গেল না। এবার পিসে ফিরে আসবে। দাদু তো পুলিশ ডেকেছিল। পুলিশ? হ্যাঁ, বড় অফিসার এসেছিল, সব জেনে চেনে সব শুনে গেছে। কিন্তু ওরা কথা বলে পিসি সত্যি কথা বলবে। হ্যাঁ, তুমি কি পিসের সঙ্গে বাউল করেছিলে? মানে মানে ঝগড়াঝাটি হয়েছিল? না না, তাহলে পিসে কেন হাপিস হয়ে গেল? কেউ কি পিসেকে তুলে নিল? কোন শালা পিসেকে তুলতে পারে? তুমি ধরো না, আমি ধরছি। হ্যালো হ্যালো, আরে ফোন করে মজা কি করছিস কেন? কথা বল না। হ্যালো, শালা কথাই বলছে না। হ্যালো, আরে মামু কথা বল না। আরে কি কি শালা কেড়ে দিল। শালা ভূত হারামি তো। রাধা, মুখ খারাপ করিস না। মুখ খারাপ করবো না তো কি, মিষ্টি মিষ্টি কথা বলবো। যেসব লোকেরা ফোন করে মজা কি করে না, বহুত শালা হারামি হয়। আচ্ছা শোনো, তুমি এখানে বসো, আমি একটু আসছি। চিন্তা করবে না কিন্তু, একদম বেশি টেনশন করবে না, আমি এক্ষুনি আসছি। শালা হারামিগুলোকে নিয়ে পুলিশ তদন্ত করে যদি সুদীপের কথা জানতে পারে, তাহলে তো সুদীপকে পুলিশ অ্যারেস্ট করবে। বাড়ির সবাই সব কিছু জেনে যাবে। কি হবে তখন? আমি তো কাউকে মুখ দেখাতে পারবো না। হে ভগবান, হে তুমি
আমাকে কি বিপদে ফেললে ঠাকুর, আমাকে কি বিপদে ফেললে। কি পানা মুছে খাটের উপর উঠেছিস আবার? বারবার তোকে বারণ করেছি না। ওঠ, নাম নাম নাম, একদম নাম। আর বিছানা নিয়ে পড়েছিস কেন তুই? হ্যাঁ, বিছানা নিয়ে পড়েছিস কেন? চাদরটা পেতে দি। কেন চাদর পাতবি তুই? কে সবে এখন? বর্দার সারা রাত ট্রেনে জেগে আসবে, ভাবলাম যদি একটু শুয়ে ঘুমিয়ে না। বর্দার না তোর মতো মাথা খারাপ নয়, এই অসময় এসে ঘুমোবে। দেখতে পাচ্ছিস বাড়ির এই পরিস্থিতি। অপূর্ব কাল থেকে অফিসে নাম করে বেরিয়ে গেছে, এখনো ফেরেনি। আমার ভাইটা কোথায় আছে, কি খাচ্ছে, চিন্তায় আছি প্রত্যেকে। আমাদের মনের অবস্থা একটু বুঝিস না? বুঝবো না কেন? আমার মনে কি পাথর চাপা দেওয়া আছে নাকি? আচ্ছা বড় বৌদি, কি হয়েছে বলো তো? কিসের কি হবে? এই রাঙা দিদির সাথে কি নতুন সাহেবের কোনো ঝগড়াঝাটি হয়েছে? হঠাৎ হঠাৎ ঝগড়ার কথা বলছিস কেন? নতুন সাহেববাবু তার অবুঝ লোক নন যে কোনো খবর না দিয়ে রাতভর বাইরে থাকবে। একটা কথা তোমায় বলি বলি করে জানো, আমার আর বলা হয়নি। কি কথা? হ্যাঁ, সেদিন রাস্তা আমার একজনের সঙ্গে ধাক্কা লেগেছিল। রাস্তায় ধাক্কা? কার সঙ্গে ধাক্কা লেগেছিল সেটা চিনতে পারিনি, তবে আমার না সেনা সেনা ঠেকছিল। আমি এসে রাঙাদিটা বললাম, রাঙাদি আমার কথা উড়িয়ে দিল। আর সেই লোকটার আমি আবার রাস্তায় দেখেছি। কোথায় দেখেছিস? রাস্তায়, সাথে রাঙা দিদিমণিও ছিল। হিন্দু? সেই লোকটার সাথে রাঙাদি কি কথা বলছিল, লোকটা কি বলে যেন চলে গেল। আমি দৌড়ে গিয়ে জিজ্ঞেস করলাম রাঙা দিদিমণি লোকটাকে। রাঙা দিদিমণি বলল লোকটা আসে না, ওই ঠিকানা খুঁজছিল। সেটা হতেই পারে। তুই এখন হঠাৎ এসব কথা আমাকে বলছিস কেন? এই লোকটার সাথে না একজন সেনা মানুষের খুব মিল আছে জানো। চেনা মানুষ মানে কার মিল রে? আমি বলবো না, বললে পরে তুমি আবার রাঙা দিদির মতো যদি আবার রেগে যাও। আমি বলবো না। আরে আমি রাগ করবো না, থাক এসব কথা। চেনা মানুষ, ইন্দুপ ঠাকুর যে কার সঙ্গে কথা বলে হঠাৎ রেগে গেল? এটা পোড়া পোড়া গন্ধ বেরোচ্ছে না? আমি তো দুধ চাপিয়ে এসেছিলাম। দেখেছো? দৌড়ে যাও, কাজ যদি ঠিক করে করে। দুধ পুড়ে যাওয়া তো খুব অলক্ষণে। বাড়িতে এই অবস্থা, আবার কি অলক্ষণে ঘটনা ঘটবে? ঠাকুর রক্ষা করো ঠাকুর।